জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি ইতিপূর্বে একটি উপাখ্যান শুনিয়েছিলাম। উপাখ্যানটি ছিল ভৌমাসুর উদ্ধার। আজ তার চতুর্থ পর্ব করেই এই উপাখ্যানটি আমি শেষ করে দেব। মানে এখানেই এই উপাখ্যানের গল্প শেষ হয়ে যাবে। আসুন তাহলে গল্পটি চতুর্থাংশ শুরু করি। ভৌমাসুর ছিল দুর্দান্ত অসুর। তাকে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা নিহত করেছিলেন। নিহত করার পর তার পরিবারের লোকজন এবং তার স্ত্রী ধরণী দেবী তিনি এসে শ্রীকৃষ্ণের কাছে বিভিন্ন রকম প্রার্থনা করেছিলেন এবং আপত্তি করেছিলেন যে তার পুত্রকে যেন তিনি ক্ষমা করে দেন। পিতার অভিশাপ মানে পিতার কুকর্মের যে অভিশাপ প্রাপ্ত তা যেন পুত্রের মাথায় না পড়ে। আমাদের শাস্ত্রেই আছে যে পিতা যদি কোনো কুকর্ম করে, মাতা যদি কোনো কুকর্ম করে, তার ফলাফল তার সন্তানকে ভোগ করতে হয়। তেমনি করে ধরিত্রী দেবী এসেছিলেন ভগদত্তকে রক্ষা করার জন্য। শ্রীকৃষ্ণ ভগদত্তকে ক্ষমা করে দিলেন, কারণ শ্রীকৃষ্ণের মন খুব দয়ালু। তাকে ডাকলেই তিনি সাড়া দেন, ভক্তের ডাকে না সাড়া দিয়ে পারেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুরের প্রাসাদে ঢুকলেন। ঢুকেই কি দেখতে পেলেন? সেখানে বহু রাজকন্যাকে কি করেছে ভৌমাসুর এনে অপহরণ করে এনে আটকিয়ে রেখেছিলেন। সেই মানে সেই যে রাজকন্যারা শ্রীকৃষ্ণকে দেখে খুব প্রার্থনা শুরু করলেন। তারা শ্রীকৃষ্ণকে দেখে তাদের হৃদয় ব্যাকুল হয়ে উঠল। প্রত্যেকটি রাজকন্যা চাইছিলেন তারা যেন শ্রীকৃষ্ণকে পতি হিসেবে পান, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন যে তিনি মানে ভক্তের মনের বাসনা তিনি অনুভব করতে পারেন, কারণ তিনি সর্বাকর্ষণ। তিনি সব কিছুকে আকর্ষণ করেন এবং সব কিছু জানতে পারেন। তখন শ্রীকৃষ্ণ কি করলেন? সেই 16,100 কন্যাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের পত্নী রূপে গ্রহণ করবেন। এই জন্য তিনি তাদের উদ্ধার করে দ্বারকাপুরীতে বিভিন্ন স্বর্ণ অলঙ্কার, বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে পাঠিয়ে দিলেন। দেবার পরে তিনি কি করলেন? নিজেকে ওই 16,000 মানে রাজকন্যার পতি হিসাবে তৈরি করলেন। নিজেকেই 16,100 মানে পুরুষ হিসেবে তৈরি করে নিলেন এবং তাদের জন্য আলাদা আলাদা প্রাসাদের ব্যবস্থা করলেন, যে তাদের সাথে তিনি লীলাবিলাস করবেন। দাম্পত্য জীবন কিভাবে কাটাতে হয় এই শিক্ষার্থেই উনি এই ব্যবস্থা করলেন শ্রীকৃষ্ণ। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ ও সত্যভামা যখন সত্যভামাকে নিয়ে শ্রীকৃষ্ণ দ্বারকায় থেকে অমরাবতীতে এসেছিলেন, তখন তার আগে রুক্মিণী দেবীকে নারদ মুনি স্বর্গ থেকে একটা পারিজাত ফুল নিয়ে উপহার দিয়েছিলেন। নারীদের খুব হিংসা করে, এটা আমাদের শাস্ত্রের ভিতরে আছে। দেখেন, রুক্মিণী দেবীকে যখন নারদ মুনি পারিজাত ফুল উপহার দিয়েছিলেন, তখনই কি করেছিলেন? সত্যভামা স্বর্গলোক তখন শ্রীকৃষ্ণের কাছে সেই মানে আবদার করেছিলেন যে রুক্মিণী দেবীকে কেন পারিজাত ফুল দেওয়া হলো এবং তিনি পেলেন না। সত্যভামাও কিন্তু শ্রীকৃষ্ণের কি সহধর্মিণী। তখন সত্যভামাকে শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে আমি যদি কখনো স্বর্গপুরীতে যাই এবং আমি ওখান থেকে তোমাকে শুধু পারিজাত ফুল নয়, স্বর্গের পারিজাত ফুল নয়, একটা পারিজাত বৃক্ষ উপহার দেব। এখন যখন সত্যভামাকে নিয়ে শ্রীকৃষ্ণ ইন্দ্রের রাজসভায় গিয়েছিলেন, অমরাবতীতে প্রবেশ করেছিলেন, তখন পত্নী শচীদেবীর প্রাসাদে অভ্যর্থনা দিলেন। কে দিলেন? ইন্দ্র এবং পত্নী। কাকে দিলেন? শ্রীকৃষ্ণকে। দেবার পর কি হলো? শ্রীকৃষ্ণ তখন ইন্দ্রকে অদিতির কর্ণকুণ্ডল উপহার দিলেন।
কেন দিলেন? অদিতির কর্ণকুণ্ডল নিয়ে গেছিল কে? ভৌমাসুর। এই জন্য ওইটা উদ্ধার করে এনে ইন্দ্রকে দিয়ে দিছিলেন। তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রকে অদিতির কর্ণকুণ্ডল দেওয়ার পরে যখনই ওই স্বর্গলোক থেকে সত্যভামা মানে কি করলো, ওই পারিজাত ফুলের গাছটি তুলে নিয়ে গরুরের উপর রাখছিল, তখন গরুরের পিঠে রাখার সাথে সাথেই ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেল। এই সময়ে নারদ মুনি যে পারিজাত ফুল তুলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী দেবীকে উপহার দিয়েছিলেন, এই কারণে সত্যভামা নিজের সম্পর্কে হীনমন্যতা বোধ করছিলেন যে সে কেন পেল না। এবার সুযোগ পেয়েই পারিজাত ফুলের বৃক্ষ নিজে হাতেই তুলে নিলেন। এর থেকেই কি হলো, শ্রীকৃষ্ণের ভিতর আর ইন্দ্রের ভিতর খুব ভুল বোঝাবুঝি হলো এবং দুই দলের মধ্যে কি হলো, বিরোধিতা সৃষ্টি হয়ে গেল। তখন উদ্দেশ্যমূলকভাবেই শ্রীকৃষ্ণ সত্যভামাকে সঙ্গে নিয়েছিলেন যাতে সত্যভামা সহস্তে পারিজাত ফুলের গাছটি সংগ্রহ করতে পারেন। কিন্তু দেখা গেল পরবর্তীতে ইন্দ্রসহ দেববাসীরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারা এই পারিজাত ফুল স্বর্গেই থাকবে এটাই চেয়েছিলেন, পৃথিবী পর্যন্ত পৌঁছাক এটা তারা চায়নি। কিন্তু পারিজাত ফুল নেওয়ার পরে সত্যভামাকে তুষ্ট করার জন্য দৃঢ় ও অবিচল শ্রীকৃষ্ণের সঙ্গে দেবতাদের কি হলো, স্বর্গরাজ্যে কারা থাকে? দেবতারা থাকে। তাই সেখানে দেবতাদের সাথে শ্রীকৃষ্ণের বিরোধ হয়েছিল। স্বভাবতই শ্রীকৃষ্ণ এই যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং সেই পারিজাত ফুলের গাছ দ্বারকাপুরীতে নিয়ে আসলেন। তারপর সত্যভামার প্রাসাদে উদ্যানে বৃক্ষটি রোপণ করা হয়েছিল। এই বৃক্ষের উপস্থিতিতে সত্যভামার প্রাসাদ উদ্যানটি অসাধারণ সুন্দর হয়ে উঠেছিল। পারিজাত বৃক্ষের সঙ্গে সঙ্গে এই ফুলের সৌরভ স্বর্গলোক থেকে এই পৃথিবীতে চলে আসে। এই ফুলের সৌরভ ও মধুর অন্বেষণে স্বর্গের রাজহংস এই পৃথিবীতে বসবাস করতে চলে এসেছিল। তাহলে দেখেন, সরস্বতীর পাশে যে রাজহংস থাকে সে কোথায় থাকতো? সে স্বর্গলোকে থাকতো। আর ওই পারিজাত ফুল আসার পরে যে গন্ধ আসছিল, সেই গন্ধের জন্যই রাজহংস পৃথিবীতে এসে গেল। শ্রীকৃষ্ণের প্রতি দেবরাজ ইন্দ্রের এই রকম আচরণ সুখদেব গোস্বামীর মতো মহান মুনি ঋষিরা আদৌ প্রশংসা করতে পারেননি। ভৌমাসুর ইন্দ্রের মাতার কর্ণকুণ্ডলটি অধিকার করলে ইন্দ্রকে সেই হারানো উপহারটি দেওয়ার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের। কর্ণকুণ্ডল কি বুঝছেন? কানের দুল। এখন এই কাজটি ইন্দ্রের স্বার্থপরতার লক্ষণ, কারণ ইন্দ্র ছিল বিষয়ভোগী। বিষয়ের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। বিষয়ের সাধু ব্যক্তিদের, মহান ব্যক্তিদের, বৈষ্ণবদের বিষয়ের অন্ন না গ্রহণ করাই উচিত, কারণ তারা সুযোগ পেলেই অন্যরকম হয়ে যায়, যেমন ইন্দ্র শ্রীকৃষ্ণের প্রতি হয়েছিল। এইভাবে বিষয়ের লোকদের আচরণ হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়। বিষয়ীরা প্রতিনিয়তই নিজ স্বার্থসিদ্ধিতেই আগ্রহী। তাহলে দেখেন বিষয়ী মানুষ কেমন হয়। যারা কৃষ্ণ ভক্ত তারা অত্যাধিক বিষয়ী হতে চায় না, তারা শুধু কৃষ্ণের ভালোবাসাটুকুই চায়। কোনো স্বার্থপর ব্যক্তি কখনো কৃষ্ণ অনুশীলনে আগ্রহী হয় না। তারা কৃষ্ণকে অনুসরণ করলে যে উদ্ধার পাবে, বৈকুণ্ঠে চলে যাবে, অনির্বাণ লাভ করবে, এগুলো তারা চায় না। এই জন্য তারা বিভিন্ন রকম দেবদেবীর পূজা করে। তো অর্থ সম্পদ কৃষ্ণ অনুশীলনে উন্নতির পক্ষে কি হয়? বাধা সৃষ্টি করে। এগুলো অতিরিক্ত ধন সম্পদ না থাকাই ভালো। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খুশি থাকাই উচিত। শ্রীমদ্ ভাগবতের এই কাহিনীগুলিতে কোনো অতিশয়োক্তি নেই। শ্রীকৃষ্ণের রানীরা ছিলেন সকলেই শ্রীমতী লক্ষ্মী দেবীর অংশ প্রকাশ। ওই যে 16,100 নারীরা ছিলেন, ওনারা কিন্তু লক্ষ্মী দেবীরই অংশ। আমাদের সর্বক্ষণই স্মরণ রাখা উচিত
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক মানুষের মতোই লীলাবিলাস করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বিষয়ী মানুষেরা কিন্তু অত্যাধিক বোকা, কারণ তারা শ্রীকৃষ্ণকে মানে পরম ভগবানকে পর্যন্ত হৃদয়ঙ্গম করতে পারে না। গারস্থ জীবনে দিব্য আনন্দ অনুভব করতে হলে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। অতিরিক্ত ভোগবিলাসী মানুষ গারস্থ জীবনে মানে সংসার জীবনে সুখী হতে পারে না। একটার পর একটা চাহিদা আসতেই থাকে এবং দুঃখ, ক্রোধ এগুলো তাদের ভিতরে এসে জায়গা নিয়ে বসে। তাদের হৃদয়ের সুখের একটু কারণ থাকে না, সুখ সব অসুখে পরিণত হয়। জলে তার পদধৌতন করে দিয়েছিলেন। কিসের জলে? গঙ্গা জলে শ্রীকৃষ্ণের। নারীরা কি করতে হয়? যতই অর্থ সম্পদ হোক আর যা কিছু হোক, আমাদের শাস্ত্রেই বলে যে, শাস্ত্রে তার বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে স্বামীদের যত্ন স্ত্রীদেরই করা উচিত, পরিচারিকা দিয়ে নয়। তার একটি উদাহরণ দেখুন। ওই যে 16,000 যে গোপিনী ছিলেন শ্রীকৃষ্ণের, যে স্ত্রী রূপে যারা ঘর সংসার করছিলেন, তাদের বিভিন্ন পরিচারিকা ছিল শ্রীকৃষ্ণেরই দেওয়া। অনেক মানে সেবায়িত ছিল, কিন্তু তাদের দিয়ে সেই রানীরা শ্রীকৃষ্ণের সেবা করাতেন না, নিজেরাই শ্রীকৃষ্ণের যত্ন করতেন। কি করতেন? রানীরা তাদের পরিচারিকাদের না দিয়ে তাদের শ্রীকৃষ্ণকে আরামপ্রদ আসনে বসা নিয়ে নানা রকম পূজার উপকরণ দান করতেন, গঙ্গা জলে পা ধোয়াই দিতেন, সেবা করাতেন, খাবার দাবার সব নিজে হাতে দিতেন। এখান থেকেই নারীদের শিক্ষা নেওয়া উচিত যে টাকা পয়সা থাকলেই স্বামীদের সেবা গৃহ পরিচালিকা দিয়ে করানো উচিত নয়। যার যার স্বামীর সেবা তার তার করা উচিত। এটা আমাদের শাস্ত্রে কি উল্লেখ আছে। আরও এখানে আরও কিছু জিনিস জানার আছে যে বলা যায় প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থেই আছে অতিরিক্ত বিষয়, অতিরিক্ত লোভ, অহংকার, পরনিন্দা এগুলো করা নিষিদ্ধ। এগুলো করলে সংসারে কোনো দিনও শান্তি আসে না। তাই আসুন আমরা সবাই মিলে শ্রীকৃষ্ণের সেবা করি, ভগবানের চরণে আশ্রয় নিই, নিজেদের জীবন সুখময় করায় ঈশ্বর চিন্তা নিমগ্ন করি নিজেদেরকে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, এই বলে আমি এখানেই এই উপাখ্যানটি শেষ করলাম।